আজকে যে মুভিটির এক্সপ্লেইন করতে চলেছি মুভিটির নাম স্কেটার গার্ল। স্বপ্ন দেখতে কেনা ভালোবাসে। গরিব অসহায় মেয়েদের কিছু আকাশ ছোঁয়ার স্বপ্ন অনেক সময় আকাশে মিলিয়ে যায়। স্বপ্ন সবার পূরণ হয় না। আজ এমনই একটা সহজ সরল গ্রামের অসহায় মেয়ের স্বপ্ন পূরণের গল্প শুনবো, যে তার স্বপ্ন পূরণের জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে একাই লড়াই করেছে, যেটা আপনাকে ভিতর থেকে অনুপ্রেরণা যোগাবে। কিছু গল্প থাকে যার রেশ থেকে যায়, সহজে ভোলা যায় না। আজকের গল্পটা ঠিক তেমনই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে এই গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখি একটা মেয়ে তার ভাইকে বিয়ারিং গাড়িতে করে টেনে নিয়ে যাচ্ছে। এই মেয়ের নাম প্রেরণা। বিয়ারিং গাড়িতে বসে থাকা ছেলেটার নাম অঙ্কুশ। এরা দুজন ভাই বোন। প্রতিটা বড় বোন তখনই খুশি হয় যখন তার ছোট ভাইয়ের মুখে হাসি দেখে। এক্ষেত্রেও ঠিক তাই। ছোট ভাই বিয়ারিং গাড়িতে বসে অনেক মজা পাচ্ছে, আর সেটা দেখে বড় বোনেরও আনন্দের সীমা নেই। এভাবেই তারা স্কুলে চলে আসে। অঙ্কুশ তার বোনকে বিদায় জানিয়ে স্কুলের ভিতরে গেলে প্রেরণার মুখে একটা অদ্ভুত রকমের কষ্টের ছাপ দেখা যায়। মূলত পরিবারের দারিদ্রতার কারণেই প্রেরণা স্কুলে যেতে পারে না। তাই সে বাইরে দাঁড়িয়ে স্কুলে যাওয়া ছেলে মেয়েকে দেখে নিজে আফসোস করে। এরপর প্রেরণা তার বাবার সাথে বাজারে গিয়ে দোকানে বসে। সেখান থেকে তার বাবার সাথে বাইকে করে আসার সময় স্কুলের বাচ্চাদের একসাথে ফিরতে দেখে তার স্কুলে যেতে ইচ্ছে হয়। আসলে প্রেরণার স্কুল ড্রেসের অভাবে স্কুলে যেতে পারে না। প্রত্যেকটা স্কুলেরই নিয়ম, ড্রেস ছাড়া কেউই ক্লাস করতে পারে না। স্কুল থেকে তার ভাই বেরোতেই তারা তিনজন মিলে বাইকে উঠে বাড়িতে আসে। প্রেরণা তার ঘরে এসে কাঠের বক্সের ভিতর থেকে পুরাতন একটা স্কুল ড্রেস বের করে। সে তার গায়ের সাথে মাপ দিয়ে দেখে ছোট হয়ে গেছে। সে ড্রেসটার সেলাইগুলো খুলতে থাকে যাতে সে পরতে পারে। এমন সময় তার ভাই এসে জিজ্ঞেস করে, দিদি এটা দিয়ে কি হবে? তখন প্রেরণা বলে, আমি স্কুলে যাব, তাই ড্রেসটাকে ঠিক করছি। তারপর তার ভাই ঘর থেকে দৌড়ে গিয়ে একজনের বাড়ি থেকে একটা ড্রেস চুরি করে এনে দেয়। প্রেরণা ড্রেসটা হাতে পেয়ে তার ভাইয়ের উপর ভীষণ রাগ করে। বলে, তুই এটা কোথায় পেয়েছিস? কেন এনেছিস? অঙ্কুশ বলে, যাতে তুই স্কুলে যেতে পারিস। প্রেরণা রাতের বেলায় নীল দিয়ে ড্রেসটা আকাশি কালার করে, আর পরদিন সেই ড্রেস পরে স্কুলে আসে। সবাই ক্লাসে স্যার আসার পর বই বের করে পড়ছিল। প্রেরণা তখন চুপ করে বসেছিল, কারণ তার কাছে কোনো বই নেই। পাশে বান্ধবীর থেকে বই দেখতে চাইলে সে তার বইটা সরিয়ে নিয়ে হাত দিয়ে ঢেকে রাখে। তখন প্রেরণা অসহায়ের মতো পিছনে তাকালে শুভ তার বিষয়টা বুঝতে পারে, কিন্তু কিছু করার থাকে না। প্রেরণার কাছে বই নেই দেখে প্রেরণার টিচার তাকে উঠে দাঁড়াতে বলে। টিচার বলে, বই কোথায়? জিজ্ঞেস করতে প্রেরণা বলে, স্যার বই আনতে ভুলে গেছি। তখন স্যার তাকে বকাঝকা করে, এতদিন পর স্কুলে আসলে তাও আবার বই ছাড়া। টিচার তাকে শাস্তি দিয়ে বাইরের বারান্দায় ঝাড়ু দিতে বলে। বাকি সব স্টুডেন্ট প্রেরণাকে নিয়ে হাসাহাসি করে। প্রেরণা যখন ঝাড়ু দেয় তখন সে কম্পিউটার রুমে একজনকে কম্পিউটার চালাতে দেখে এবং তারও খুব কম্পিউটার শিখতে ইচ্ছা করে। পরের দিন প্রেরণাদের গ্রামে বিদেশ থেকে জেসিকা নামের একটা মেয়ে আসে এই গ্রামে কিছুদিন থাকার জন্য। এদিকে রাতে প্রেরণার পরিবারের সবাই একসাথে খেতে বসে। তখন প্রেরণার মা তার বাবাকে বলে, সরকার থেকে গ্রামে ফ্রিতে সেলাই কাজ শেখাচ্ছে, সেখানে অনেক মেয়ে সেলাই শিখে স্বাবলম্বী হচ্ছে। যদি অনুমতি দাও তাহলে আমি আর প্রেরণা সেলাইটা শিখতে চাই। যদি সেলাই শিখে কাজ করে সংসারের অভাবটা মেটানো যায়। এই কথা শুনে প্রেরণার বাবা অনেক রেগে যায় আর খাবার থালা ফেলে দিয়ে উঠে যায়। আসলে বাড়ির মেয়েরা কাজ করে টাকা ইনকাম করবে, এই জিনিসটা প্রেরণার বাবা ভালো চোখে দেখে না। পরদিন সকালে প্রেরণা একটা বইয়ের দোকানে এসে বই কিনতে চায়, কিন্তু বইয়ের দাম 20 টাকা দেখে সে হতাশ হয়ে যায়, কারণ তার কাছে এত টাকা নেই। ঠিক সেই সময়ই দোকানে জেসিকা এসে 20 টাকা দিয়ে একটা পানির বোতল কিনে। তখন প্রেরণা মনে মনে ভাবে, 20 টাকার অভাবে আমার স্বপ্ন পূরণ হচ্ছে না, আর কেউ একজন 20 টাকা দিয়ে পানি কিনে খাচ্ছে। তারপর প্রেরণা সেখানে বই রেখে চলে যায়। এদিকে অঙ্কুশ খেলা করতে গিয়ে গ্রামের একটা ছেলের সাথে কাদার ভিতর মারামারি করে। প্রেরণা তার ভাইকে কোনো মতে এখান থেকে নিয়ে যেতে চায়। সেই সময় অঙ্কুশ সেই ছেলের দিকে গোবর ছুটতে থাকে এবং গোবর গিয়ে লাগে জেসিকার গায়ে। তারা ভয় পেয়ে পালিয়ে যায়, আর প্রেরণা তাকে সরি বলে একটা টিউবওয়েলে নিয়ে গিয়ে গোবর পরিষ্কার করিয়ে দেয়। জেসিকার সাথে কথা বলে জানতে পারে সে লন্ডন থেকে এসেছে। তার বাবা এই গ্রামের সন্তান ছিল, তাই সে এই গ্রামটাকে ঘুরে দেখতে চায়। জেসিকা প্রেরণার লেখাপড়ার কথা জানতে চাইলে প্রেরণা মন খারাপ করে বলে, আমার স্কুল ড্রেস আর বই নেই, তাই স্কুলে যায় না। জেসিকা অবাক হয়ে বলে, সামান্য ড্রেস আর বইয়ের জন্য তুমি স্কুলে যাও না? স্কুলে না গিয়ে তুমি কি করো? তখন প্রেরণা বলে, ঘরের কাজ করি, মাঠে কাজ করি, বাবার সাথে বাজারে যাই। জেসিকা বলে, তোমার এখন পড়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এমন সময় সেখানে অঙ্কুশ আসে তার বেয়ারিং গাড়ি নিয়ে,
আর জেসিকাকে দেখে ভয় পেয়ে সরি বলে। জেসিকা অঙ্কুশের সাথে হিন্দিতে কথা বললে ও খুব খুশি হয় এবং তাকে বেয়ারিং গাড়ি কিভাবে চালায় সেটা দেখাতে একটা পাকা ঘরের ভিতরে নিয়ে আসে। জেসিকা প্রথমে বেয়ারিং গাড়িটাকে দেখে বলে এটা স্কেটবোর্ডের মতো দেখতে। তারা দুই ভাই বোন জিজ্ঞেস করে স্কেটবোর্ডটা কি। তখন জেসিকা তার ফোন বের করে দুজনকে স্কেটবোর্ড দেখায়। তাদের সাথে বেয়ারিং গাড়ি চালিয়ে তার ফোনে তাদের ভিডিও করে রাখে। রাতে ইনস্টাগ্রামে এই ভিডিও আপলোড করে। পরদিন সকালবেলা প্রেরণাকে তার মা স্কুল ড্রেস পরিয়ে রেডি করে দেয়। আসলে জেসিকা স্কুল ড্রেস আর বই কিনে দিয়েছে। তারপর সেই খুশি মনে স্কুলে আসে। আজ শুভ তার জন্য একটা নতুন বই কিনে আনে। প্রেরণা তার ভালোবাসা দেখে অবাক হয়ে যায় আর কিছু না বলে বইটা নিয়ে নেয়। পরের দিন প্রেরণা মন্দিরে পুজো করে বাড়ি ফেরার সময় অঙ্কুশকে জিজ্ঞেস করে ভগবানের কাছে কি চাইলে। তখন অঙ্কুশ তার পকেট থেকে একটা ছবি বের করে দেখিয়ে বলে এই ছেলেটার পায়ে যেমন একটা জুতা তেমন জুতা চাইলাম। তখন প্রেরণা তাকে বকা দিয়ে বলে গরিবের বড় স্বপ্ন দেখতে নেই। এই জুতার দাম জানিস কত? তোকে বিক্রি করলেও এই জুতার দাম হবে না। পরের দিন জেসিকা অঙ্কুশের গাড়ির ছবি এঁকে দিলে সকল বাচ্চারা ভীষণ খুশি হয়। তখন সেখানে বাইকের শব্দ শুনে বাচ্চারা দৌড়ে যায়। দেখা যায় বিক্রমের বাইক ধরে বিদেশ থেকে স্কেটিং করে এরিক নামের একজন ছেলে এসেছে। জেসিকা এরিককে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে কি করে? এরিক বলে আমার ব্যাঙ্গালোরে একটা কাজ ছিল আর তোমার ভিডিও দেখে জানতে পারি তুমি এখানে, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। মূলত এরিক এবং জেসিকা দুজন লন্ডনে তারা একসাথে পড়াশোনা করেছে। সব বাচ্চারা স্কেটবোর্ডকে নতুন বেয়ারিং গাড়ি মনে করে খেলা দেখতে চায়। জেসিকা বাচ্চাদের স্কেটিং করে দেখাতে বললে এরিক তাদেরকে স্কেটিং করে দেখায়। তার সাথে স্কেটিং এর বিভিন্ন ভিডিও দেখায় যা দেখে বাচ্চারা ভীষণ খুশি হয়। প্রেরণা জেসিকাকে বলে দিদি এটা তো ভীষণ সুন্দর। জেসিকা বলে তুমি স্কেটিং করবে? প্রেরণা মাথা নেড়ে বলে না আমি পড়ে যাব। অঙ্কুশ তার দিদিকে বারবার করে বলে দিদি একবার স্কেটিং করে দেখাও না। অবশেষে সবার কথা শুনে প্রেরণা স্কেটিং করতে রাজি হলে এরিক তার হাত ধরে স্কেটিং করে। প্রথমবার প্রেরণা স্কেটিং বোর্ড থেকে পড়ে যায়। তা দেখে বাচ্চারা হাসাহাসি করলে প্রেরণার মন খারাপ হয়ে যায় এবং সে বলে দিদি বলেছিলাম তো পারবো না। তখন এরিক ও জেসিকা তাকে সাহস দেয় আর আবারও স্কেটিং করতে বলে। প্রেরণা আবারও শুরু করে আর এবার কিছু দূর যাওয়ার পর এরিক তাকে ছেড়ে দিলে সে একা স্কেটিং করে। প্রেরণা অনেক খুশি হয়, নিজেকে মুক্ত পাখির মতো মনে করে। এর আগে প্রেরণা কখনো এত খুশি হয়নি। তখন প্রেরণা এরিকের কাছে আবদার করে বলে ভাইয়া আমাকে পুরোপুরি স্কেটিং শেখাও না। এদিকে এরিকের কাজের জন্য চলে যেতে হবে। সবার রিকোয়েস্টে এক পর্যায়ে এরিক এখানে কিছুদিন থেকে যেতে রাজি হয়। এতে করে সবাই ভীষণ খুশি হয়। রাতে প্রেরণা স্কেটবোর্ডের কথা চিন্তা করে ঘুমাতে পারে না আর তার ভাইয়ের বেয়ারিং গাড়িটাকে স্কেটবোর্ডের মতো করে চালানোর চেষ্টা করে। স্কুলে এসে আবারও সেই কম্পিউটার রুমের সামনে গিয়ে একটা মেয়েকে কম্পিউটার চালাতে দেখে। মেয়েটা পিছন ফিরে তাকাতে জিজ্ঞাসা করে তুমি এখানে কি চাও? প্রেরণা মাথা নেড়ে বলে কিছু না। এটা শুভ দেখে বলে তুমি কম্পিউটার চালানো শিখতে চাও? প্রেরণা বলে হ্যাঁ। শুভ তাকে নিয়ে কম্পিউটারের সামনে বসে কম্পিউটার চালানো শেখায়। আবার বিকেল বেলায় এরিকের কাছে এসে স্কেটিং দেখতে চায়। তখন এরিক তার স্কেটিং বোর্ডটা প্রেরণাকে দিয়ে বলে এটা নিয়ে যাও, বাসায় প্র্যাকটিস করো, পরে আমাকে ফিরিয়ে দিও। প্রেরণা তো অনেক খুশি হয় আর তাকে ধন্যবাদ দিয়ে স্কেটবোর্ডটা বাড়ি নিয়ে আসে। পরের দিন স্কুলে গিয়ে কম্পিউটারে স্কেটবোর্ডের বিভিন্ন ভিডিও দেখে। রাতে বাড়িতে চালাতে গেলে হঠাৎ তার বাবা বাড়ি চলে আসে আর তাকে স্কেটবোর্ড চালাতে দেখে ফেলে। তখন জিজ্ঞাসা করে এটা কোথায় পেয়েছিস? প্রেরণা ভয়ে তার বাবাকে বলে এটা অঙ্কুশকে একজন দিয়েছে। তার বাবা বলে ছেলেদের জিনিস নিয়ে খেলছো কেন, ভিতরে যাও। পরের দিন প্রেরণা পুকুর পাড়ে এসে স্কেটিং করছিল। হঠাৎ পা পিছলে স্কেটবোর্ডটা পানিতে পড়ে যায় আর প্রেরণা কোনো কিছু ভয় না করে পুকুরে ঝাঁপ দিয়ে স্কেটবোর্ডটা উপরে তুলে আনে। দেখে স্কেটবোর্ডটা নষ্ট হয়ে গেছে। তখন অঙ্কুশ বলে দিদি এটা কি করে এরিক দাদাকে ফেরত দিবি? প্রেরণা টেনশনে পড়ে যায়। বাড়িতে ফিরে মুছে ঠিক করতে থাকে। এমন সময় তার মা দেখে বলে তোকে কতবার বলেছি অন্যের জিনিস নিবি না। তখনই প্রেরণার বাবা চলে আসে। তার মা বলে তোর বাবা আসছে, দ্রুত এটা লুকিয়ে ফেল। প্রেরণা দ্রুত তার ঘরের ভিতর স্কেটবোর্ডটা যখন লুকাচ্ছিল সেই সময় তার বাবাকে দেখে একটা জায়গায় টাকা জমিয়ে রাখছে। আর পরের দিন স্কুলে যাওয়ার সময় বিক্রমের বাইকে করে প্রেরণা এরিক ও জেসিকার কাছে আসে। তাকে এইভাবে ছুটে আসতে দেখে জেসিকা জিজ্ঞেস করে কি হয়েছে? তখন প্রেরণা বলে দিদি একটা স্কেটবোর্ডের দাম কত? তখন বিক্রম এসে বলে মূলত প্রেরণা এরিক ভাইয়ের দেয় স্কেটবোর্ডটা নষ্ট করে ফেলেছে। প্রেরণা ভয়ে ভয়ে এরিককে সরি বলে, কিছু টাকা দিয়ে বলে দাদা একটা স্কেটবোর্ড কিনে নিয়েন। আসলে প্রেরণা জরিমানা দেওয়ার জন্য তার বাবার লুকানো টাকা চুরি করে নিয়ে এসেছে। এরিক বলে
টাকা দিতে হবে না, স্কেটবোর্ডটা নষ্ট হয়নি, সমস্যা নেই। তখন প্রেরণা আবারও দৌড়ে এসে সেই টাকা জায়গায় রেখে দেয়। তখন তার বাবা দেখে ফেলে, আর তার বাবা তাকে ভুল বুঝে কষে এক চড় মারে। রাতে ঘুমানোর সময় অঙ্কুশ বলে, দিদি টাকাগুলো ফেরত না দিলে ভালো হতো, আমরা অনেকগুলো চকলেট কিনে খেতে পারতাম। তখন প্রেরণা রাগ হয়ে তার ভাইয়ের দিকে তাকালে অঙ্কুশ আর কোনো কথা বলে না। পরের দিন সকালে জেসিকা বাচ্চাদের জন্য অনেকগুলো স্কেটবোর্ড নিয়ে আসে। এসব দেখে বাচ্চারা তো মহা খুশি হয়। জেসিকা একটা স্কেটবোর্ড নিয়ে প্রেরণাকে দিয়ে বলে, এটা তোমার জন্য। প্রেরণা অবাক হয়ে যায়, তার এমন অনুভূতি হয় যেন জীবনের সবচেয়ে বড় কোনো স্বপ্ন পূরণ হয়েছে। এরিক স্কেটবোর্ডগুলো সেট করে দিলে সবাই স্কেটবোর্ড নিয়ে খেলতে শুরু করে। এভাবেই কয়েকদিন পরে ক্লাসের টিচার দেখতে পায় কোনো বাচ্চা স্কুলে আসে না, সবাই এই স্কেটিং নিয়ে ব্যস্ত। তখন টিচার সহ গ্রামের বাকি সবাই গ্রাম পঞ্চায়েতের কাছে আসে এবং বিচার দেয়। পরের দিন বাচ্চাদের স্কেটবোর্ড কেড়ে নিয়ে তাদেরকে পুলিশ স্টেশনে আনা হয়। খবর পেয়ে জেসিকা ও এরিক পুলিশ স্টেশনে আসে। তখন পুলিশ জেসিকাকে বলে, ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি বাচ্চাদেরকে স্কেটবোর্ড দেওয়ার ফলে তারা এখন আর স্কুলে যাচ্ছে না, এমনকি গ্রামের অনেক লোকের ক্ষতিও করছে। আপনার যদি ওদেরকে এত খেলাতে ইচ্ছা করে তাহলে আপনি অন্য কোথাও নিয়ে গিয়ে খেলেন। পুলিশ বিক্রমের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম গ্রামে নতুন এসেছে, আমাদের অতিথি, তাই এবারের মতো ছেড়ে দিচ্ছি, এরপর যেন এমন ভুল আর না হয়। বাচ্চারা স্কেটবোর্ড নিয়ে চলে যাওয়ার সময় টিচার তাদেরকে বলে, কাল থেকে স্কুলে না আসলে খবর আছে। তখন জেসিকা বলে, কথা দিলাম কাল থেকে সবাই ঠিকমতো স্কুলে যাবে। বাচ্চারা আর স্কেটিং করতে না পেরে ভীষণ মন খারাপ করে। বাচ্চাদের এই অবস্থা দেখে জেসিকারও ভীষণ মন খারাপ হয়। জেসিকা খাতায় একটা ডিজাইন করতে শুরু করে। এরিক আর বিক্রম এসে জিজ্ঞাসা করে, কি করছো? সে বলে, আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি রাজস্থানে কোনো স্কেটিং পার্ক নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাদের জন্য এখানে একটা স্কেটিং পার্ক বানাবো। বিক্রম শুনে ভীষণ খুশি হয়, কারণ গ্রামে স্কেটিং পার্ক থাকলে বাইরে থেকে অনেক লোক আসবে আর তার হোটেলের বিজনেসটাও ভালো চলবে। তখন এরিক বলে ওঠে, আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে। এটা শুনে ওরা দুজন বলে, তুমি ব্যাঙ্গালোর গেলে আমাদের সাহায্য কে করবে? এরিক বলে, স্কেটিং পার্ক বানানোর জন্য সকল জিনিসপত্র আনতে হবে তো নাকি? তাদের প্ল্যান সাকসেস করতে হলে রাজস্থানে অনেক বড় একটা জমি সহ অনেক টাকারও প্রয়োজন। তাই স্থানীয় এমএলএ ভবানীর কাছে জেসিকা তার প্ল্যানটা খুলে বলে, কিন্তু এমএলএ ভবানী বিভিন্ন কারণ দেখিয়ে তাকে না করে দেয়। জেসিকা অনেক উন্নয়নমূলক প্রতিষ্ঠানে এসে তার প্ল্যানের কথা বলে, কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি হয় না। কি করবে সে কিছুই বুঝতে পারে না। হঠাৎ বিক্রম চা খেতে খেতে বলে, একজন আছে যে আমাদেরকে সাহায্য করতে পারে। তিনি হলেন এই গ্রামের সবথেকে ধনী এবং সম্ভ্রান্ত একজন নারী উদ্যোক্তা, রানী। জেসিকা রানীর কাছে আসলে সে বলে, আমি তোমার প্রজেক্ট সম্পর্কে সব শুনেছি, কিন্তু তুমি কেন এই গ্রামে স্কেটিং পার্ক বানাতে চাও? জেসিকা বলে, ম্যাম আমি লন্ডনে মানুষ হয়েছি, ছোট থেকে জানতাম বড় হলে আমি কি হব। আমার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। এই গ্রামে আমার বাবার জন্ম। আমি যখন এখানে আসি তখন একটা মেয়েকে যখন তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করি সে কিছুই বলতে পারে না। মেয়েরা চাইলেই ছেলেদের মতো অনেক বড় বড় কাজ করেও দেখাতে পারে। যেহেতু এখন তারা বড় স্বপ্ন দেখতে শুরু করেছে, আমি চাই তাদের স্বপ্নগুলো পূরণ হোক। তখন রানী স্কেট পার্ক করার জন্য তার জমি দিতে রাজি হয়। জেসিকা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চলে আসে। কয়েকদিন পর এরিক তার বন্ধু বান্ধবীদের নিয়ে স্কেট পার্ক বানানোর জন্য চলে আসে। এই পার্ক বানাতে প্রেরণা সহ গ্রামের অনেক মানুষই এগিয়ে আসে। অল্প কয়েকদিনের ভেতর রাজস্থানে স্কেট পার্ক তৈরি হয়ে যায়। একদিন জেসিকা ও বিক্রম একসাথে বসে কাজ করার সময় হঠাৎ বিক্রমের ফোনে কল আসে। বিক্রম কল রিসিভ না করে কেটে দেয়। জেসিকা জিজ্ঞেস করে, কার ফোন? বিক্রম বলে, এমএলএ ভবানী জানতে পেরেছে আমাদের স্কেট পার্ক তৈরি হয়ে গেছে, তাই মানুষের মন জয় করতে এখন সে আমাদের সাথে থাকতে চায়। জেসিকা বলে, সে এখন আমাদের অনেক কাজে আসবে। এদিকে স্কুলে যাওয়ার পথে প্রেরণা দেখে স্কেট পার্কে একটা প্রতিযোগিতা রাখা হয়েছে আর তার প্রচারণা করছে এমএলএ। আর এই নিউজটা পুরো গ্রামে ছড়িয়ে পড়লে বাচ্চারা ভীষণ খুশি হয়। জেসিকা বাচ্চাদেরকে বলে, এই প্রতিযোগিতা হতে এখনো 1 মাস সময় বাকি, তোমরা সকলেই নিজেদেরকে তৈরি করো। অন্যদিকে প্রেরণার স্কেটিং দেখার জন্য শুভ স্কেটিং পার্কে এসেছে। এরিকের একজন বান্ধবী ড্রপিং কৌশল দেখালে মেয়েটাকে এত সুন্দর স্কেটিং করতে দেখে প্রেরণা তার মতো স্কেটিং করতে চায়। এরপর অঙ্কুশ প্রথমবারে কৌশলটা সবার সামনে সুন্দরভাবেই করে দেখায়। তখন অঙ্কুশের দেখা দেখি প্রেরণাও সেটা করতে চায়, কিন্তু প্রথমবার এত কঠিন একটা স্টেপ করতে গিয়ে সে পড়ে যায়। তখন এরিক তাকে স্টেপটা করে দেখায়। রাতে প্রেরণা তার ভাইকে ঘুম থেকে ডেকে তুলে তার বাবার মোবাইল ফোন নিয়ে আলো জ্বালিয়ে স্কেট পার্কে আসে। অঙ্কুশকে বলে, তুই প্রথমবার ড্রপিং করার সময় ভয় পাসনি? অঙ্কুশ বলে, পেয়েছি, তবে করার পর খুব মজা পেয়েছি।
তারা দুজন ফোনে লাইট দিয়ে স্কেটিং করা শুরু করে। তখন প্রেরণা ড্রপিং করতে চায়। তাকে সাহস দেওয়ার জন্য অঙ্কুশ অ্যানাউন্স করে, বলে আসছে এই গ্রামের সবচেয়ে বড় স্কেটার প্রেরণা। কিন্তু প্রেরণা এবারও অনেক ভয় পাচ্ছে। অঙ্কুশ বলে, দিদি একবার সাহস করো, পারবে। প্রেরণা চোখ বন্ধ করে অনেক সাহস নিয়ে করার জন্য প্রস্তুতি নিলে সে উল্টে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। যেহেতু তারা রাতের বেলা চুরি করে এখানে এসেছে, তাই বাসায় কিছুই বলে না। সকাল বেলায় প্রেরণা পায়ে ব্যথা নিয়ে পানি আনতে যায় এবং তার কাছ থেকে মাটির কলসটি পড়ে ভেঙে যায়। ভিতর থেকে তার মা বেরিয়ে আসে এবং পায়ের দাগ দেখে বলে, কি করে হয়েছে? প্রেরণা প্রথমে কোনো কিছুই বলতে চায় না, কিন্তু বারবার জিজ্ঞাসা করায় বলে, স্কেটিং করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। এরপর প্রেরণার বাবা চলে আসে জেসিকার কাছে আর তাকে অনেক বেশি কথা শোনায়। বলে, আপনি গ্রামের ভিতর যা শুরু করেছেন তা মোটেও ভালো করছেন না। জেসিকা জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন প্রেরণার বাবা বলে, কাল রাতে প্রেরণা স্কেটিং করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। এই কথা শুনে জেসিকা জিজ্ঞেস করে, ও কি এখন ঠিক আছে? প্রেরণার বাবা বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেভাবে ছেলেদের মতো খেলা শুরু করেছে তাতে ওকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে। তারপর অঙ্কুশ জেসিকার কাছে এসে বলে, দিদি রাগের মাথায় বাবা তোমাকে যা বলেছে তার জন্য আমি তোমাকে সরি বলছি। জেসিকা বলে, ঠিক আছে, কিন্তু প্রেরণার কি অবস্থা? অঙ্কুশ বলে, বাবা দিদিকে স্কেটিং করতে নিষেধ করেছে। এদিকে প্রেরণার মা কাপড় গোছানোর সময় প্রেরণার মাটির তৈরি স্কেটবোর্ডটা দেখতে পায় এবং বুঝতে পারে তার মেয়ে স্কেটিং কত ভালোবাসে। তখন প্রেরণার মা জিজ্ঞেস করে, তোর স্কেটিং এত ভালো লাগে কেন? প্রেরণা বলে, আমার মনে হয় আমি মুক্ত আকাশে উড়ি, আমার স্বপ্নগুলো সব ছুঁতে পারি। মেয়ের মুখে এমন কথা শুনে পরের দিন প্রেরণার মা তাকে সাথে করে স্কেটিং পার্কে নিয়ে আসে। নিজের মেয়েকে তার স্বপ্ন ছুঁতে দেখে অনেক খুশি হয়। এরপর যাতে আর কেউ আহত না হয় সেজন্য জেসিকা সেফটি বেল্ট কিনে নিয়ে আসে। আর এরপর থেকে প্রেরণা প্রতিদিন স্কেটিং করতে আসে। প্রেরণা তার বাবাকে লুকিয়ে স্কেটিং করতে যায় আর স্কেটবোর্ড খড়ের গাদার ভিতরে লুকিয়ে রাখে। প্রেরণা এখন সুযোগ পেলে স্কেটিং করে। একদিন প্রেরণা থালা বাসন ধোয়ার সময় তার কাছে একটা কাগজের টুকরো এসে পড়ে। কাগজটা খুলতেই প্রেরণা লেখা দেখে, পাশের গ্রামে মেলা হচ্ছে, তুমি যদি আমার সাথে মেলায় যাও তাহলে মনে করব তুমি আমাকে পছন্দ করো। এটা পেয়ে প্রেরণা হাসি মুখে বাইরে আসে আর শুভর সাথে মেলায় গিয়ে অনেক ঘোরাঘুরি করে। রাতে শুভ তাকে বাইকে করে ছেড়ে দিলে তার বাবা সেটা দেখে ফেলে। তারপর তার বাবা বকাবকি করে, বলে ও ব্রাহ্মণের ছেলে, তাদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না। হাতে স্কেটবোর্ড দেখে বলে, যত নষ্টের মূল এই জিনিসটা। তার বাবা হাত থেকে স্কেটবোর্ডটা নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় আর প্রেরণা অসহায়ের মতো সেখানে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালবেলায় তার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য ছেলেপক্ষকে বাসায় এনেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেলেপক্ষের সামনে তাকে আসতে হয়। ছেলের মা জিজ্ঞাসা করে, তুমি কি করতে পারো? প্রেরণা বলে, স্কেটিং করতে পারি। এটা শুনে প্রেরণার মা পাশ থেকে বলে, ও সেটিং ভালো করতে পারে, ঘরের সব কাজ বাজ সেটিং আর কি। প্রেরণাকে দেখে ছেলেপক্ষের পছন্দ হলে বিয়ের ডেট ফিক্সড হয়। এক সপ্তাহ পর তার বিয়ে। বিকালে প্রেরণা জেসিকার কাছে এসে কান্না করে সব খুলে বলে। প্রেরণার কান্না দেখে জেসিকাও নিজেকে সামলাতে পারে না, সেও কান্না করে। জেসিকা বলে, তোমার বাবাকে বলে বিয়েটা ভেঙে দিই। প্রেরণা বলে, কিছু হবে না, উনি এক কথার মানুষ। তাছাড়া আমার বিয়ের জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে, আমার বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। স্কেটিং পার্কে সবাইকে স্কেটিং করতে দেখে প্রেরণার খুব খারাপ লাগে। তারপর প্রেরণা মাটির তৈরি স্কেটিং বোর্ডটা জেসিকাকে দিয়ে দেয় এবং দুজনেই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এক সপ্তাহ পর প্রেরণার বিয়ের দিন, আবার স্কেটিং এর ফাইনাল রাউন্ড। একদিকে প্রেরণার বিয়ের কার্যক্রম চলছে, অন্যদিকে স্কেটিং এর মাঠে বিক্রম সঞ্চালনা করছে। স্কেটিং প্রতিযোগিতায় অঙ্কুশ অংশগ্রহণ করেছে। প্রেরণার মা প্রেরণাকে বউ সাজিয়ে দিলে প্রেরণা বলে, মা শুনলাম ছেলেটা সিগারেট খায়। তার মা বলে, কোনো ব্যাপার না, ছেলেরা একটু খায়। প্রেরণা বলে, এমন একটা ছেলের সাথে আমি থাকবো কি করে? মা বলে, বিয়ের আগে তোর বাবাকে আমি একবারও দেখিনি, এত বছর সংসার করছি, তুই তো ভাগ্যবতী যে বিয়ের আগে ছেলেটাকে একবার হলেও দেখতে পেরেছিস। প্রেরণার মা তার কোনো কথায় গুরুত্ব না দিয়ে তাকে সাজিয়ে দেয়। অঙ্কুশের স্কেটিং শেষ হলে বাড়ি ফিরে আসে, যেহেতু বড় বোনের বিয়ে। অঙ্কুশ দিদির কাছে আসলে প্রেরণা বলে, অঙ্কুশ আমি বিয়েটা করতে চাই না, আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই, জীবনের শেষবারের মতো হলেও একবার স্কেটিং করতে চাই। এই কথা শুনেই অঙ্কুশ বাইরে আসে। এসে তার বন্ধুকে জেসিকাকে কিছু একটা বলতে পাঠায়। জেসিকা খবর পেয়ে বিক্রমকে বলে, আগে ছেলেদের স্কেটিং প্রতিযোগিতা শেষ করে তারপর মেয়েদের স্কেটিং প্রতিযোগিতা শুরু করতে। এদিকে ঘরের ভেতর প্রেরণা বিয়ের সাজগোজ সব খুলে ফেলে। একটা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বাইরে বেরিয়ে আসে।
ঠিক তখনই তার বাবা মা সেখানে আসার কারণে সে আবার ঘরের ভিতরে চলে যায়। প্রেরণার স্বপ্ন ভেঙে যাচ্ছে দেখে সে কান্না শুরু করে। কি করবে কোনো কিছুই সে বুঝতে পারে না। এমন সময় প্রেরণার হাতে রোদের আলো এসে পড়ে। সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় উপরের ছাদ অনেকটা ফাঁকা। সে বুঝতে পারে তার জীবনের অন্ধকার সরিয়ে তাকে আলোর পথে এগিয়ে যেতে হবে। দ্রুত সে ঘরের দরজাটা বন্ধ করে দেয় আর একটা টুলের উপর দাঁড়িয়ে সে স্কেটবোর্ড দিয়ে ছাদে আঘাত করতে থাকে এবং ছাদে একটা বড় ফাঁকা তৈরি হয়। একদিকে বরযাত্রী বাড়ির ভিতরে ঢুকছে আর অন্যদিকে প্রেরণা ছাদ থেকে নিচে নেমে বাড়ির বাইরে চলে এসেছে। বাড়ির ভিতরে উকি দিলে তার ভাই তাকে দেখতে পায়। অঙ্কুশ এসে বলে, দিদি তুমি কি করে বাইরে বের হলে, আর এই পোশাক পরে কিভাবে স্কেটিং করবে? তখন প্রেরণার নজরে যায় ভাইয়ের পায়জামার দিকে। তার ভাইয়ের পায়জামা পরেই সে রাস্তা দিয়ে স্কেটিং করে স্কেটিং পার্কে যেতে থাকে। বিয়ের অনুষ্ঠান শুরু হলে প্রেরণার বাবা প্রেরণার মাকে প্রেরণাকে আনতে পাঠায়। প্রেরণার মা দরজা ধাক্কা দিলে দরজা খোলে না। সে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং সেখানে দেখে প্রেরণা নেই আর ঘরের ভেতর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ছাদ খোলা দেখে তার মায়ের আর বুঝতে বাকি থাকে না সে কোথায় গেছে। এদিকে প্রেরণা রাস্তা দিয়ে খুব স্পিডে স্কেটিং করে যেতে থাকে, কিন্তু এভাবে গেলে অনেক দেরি হয়ে যাবে। এমন সময় একটা গাড়ি তাকে দেখে। গাড়িটা থেমে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় গাড়িতে রানী এই প্রতিযোগিতা দেখতে আসছে। কিছুক্ষণ পর রানীর গাড়ি এসে স্কেটিং পার্কে থামে। গাড়ির ভিতর থেকে প্রেরণা বেরিয়ে আসে। সময় মতো এসেছে বলে জেসিকা অনেক খুশি হয়। প্রেরণা স্কেটিং এর জন্য প্রস্তুত হয় আর জেসিকা রানীকে নিয়ে মঞ্চে বসতে দেয়। শেষ প্রতিযোগী হিসেবে মাইকে প্রেরণার নাম ঘোষণা করা হয়। প্রেরণার মা বাবা এখানে চলে আসে। বাবা এসে তাকে থামাতে গেলে তখন তার মা পেছন থেকে তাকে বাধা দেয়। শুরু হয় প্রেরণার স্কেটিং। এক এক করে সে তার সব কৌশলগুলো দেখাতে থাকে, যেটা দেখে রানী অনেক খুশি হয়। প্রেরণাকে এমনভাবে স্কেটিং করতে দেখে তার বাবাও অবাক হয়ে যায়। লাস্ট কৌশল ড্রপিং, যেটা করতে গিয়ে তার সবসময় ভয় হয়। কঠিন কৌশলটা দেখানোর জন্য আজ সে রেডি। তার মনে আবারও এক অজানা ভয় কাজ করে। এমন সময় এরিক আর জেসিকা তাকে সাহস দেয়। রানী তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর এবারে প্রেরণা একবারে সেটাকে করে দেখায়। এটা দেখে সাথে সাথে সবাই হাততালি দেয়। সাথে জেসিকাও খুশিতে আত্মহারা হয়ে যায়। প্রেরণার বাবা বুঝতে পারে সে তার মেয়ের প্রতিভাকে কখনোই বোঝার চেষ্টা করেনি। এই কঠিন স্টেপটা করার পরে এবং শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে সে খুশিতে কান্না করে দেয়। এরপর তার বাবার কাছে এসে বলে, সরি বাবা, আজকের পর আর কোনোদিন স্কেটিং করব না। এমন সময় রানী প্রেরণার নাম ধরে মাইকে বিজয়ী ঘোষণা করে। এটা দেখে প্রেরণা সহ তার বাবা মা অনেক খুশি হয়। প্রেরণা কান্না করতে থাকে। বাবা মার চোখেও পানি। বাবা তখন তাকে পুরস্কার আনতে বলে। এরপর প্রেরণা স্কেটিং করে রানীর কাছে চলে আসে। রানী রাজকীয় ব্যাজ খুলে তাকে উপহার দেয়। সবাই আবারও কান্না করতে থাকে। প্রেরণাকে পুরস্কার নিতে দেখে এবার জেসিকাও খুশিতে কাঁদতে শুরু করে। প্রেরণাকে হাসতে দেখে রানীও হাসে। এই অজপাড়া গায়ের একটা মেয়ে অসাধ্যকে সাধন করে নিজের ইচ্ছা শক্তি দিয়ে। এখানেই মনোমুগ্ধকর গল্পটা শেষ হয়। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, ইচ্ছা থাকলে উপায় হয়, চেষ্টা করলে সফল হওয়া যায়। আজকের গল্পে তার প্রতিফলন দেখতে পেলাম প্রেরণার থেকে। এই অসাধারণ গল্পটা আপনাদের কেমন লেগেছে? নিজের জীবনে প্রেরণার থেকে কতটুকু শিখতে পেরেছেন বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।